আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ইউনিট 2 লেসন 4 এর ক্রাফট অর্থাৎ হস্তশিল্প নিয়ে আলোচনা করব। আমরা প্রতিটি শব্দ অর্থসহ ভেঙে ভেঙে পড়ব যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে। ওকে, শুরু করা যাক। While art শিল্পকে is considered intuitive ধরা হয় অন্তর্দৃষ্টি নির্ভর and visionary এবং দূরদর্শী, craft হস্তশিল্প is seen to be a practical application দেখা হয় একটি ব্যবহারিক প্রয়োগ হিসাবে of certain skills নির্দিষ্ট কিছু দক্ষতার for producing objects বস্তু তৈরির জন্য of everyday use দৈনন্দিন ব্যবহারের that are often beautiful to look at যেগুলো প্রায়ই দেখতে সুন্দর হয় such as pottery যেমন মৃৎশিল্প metal and woodwork ধাতু ও কাঠের কাজ cane and bamboo items বেঁত ও বাঁশের জিনিসপত্র jewelry গহনা musical instruments like একতারা ঢোল or flute সঙ্গীত যন্ত্র যেমন একতারা ঢোল বা বাঁশি and textile items এবং বস্ত্রজাত সামগ্রী অর্থাৎ শিল্পকে অন্তর্দৃষ্টি নির্ভর এবং দূরদর্শী ধরা হয় আর হস্তশিল্পকে ধরা হয় নির্দিষ্ট কিছু দক্ষতার ব্যবহারিক প্রয়োগ হিসাবে যা দৈনন্দিন ব্যবহারের বস্তু তৈরিতে ব্যবহৃত হয় এবং প্রায়ই দেখতে সুন্দর হয় যেমন মৃৎশিল্প ধাতু ও কাঠের কাজ বেঁত ও বাঁশের জিনিসপত্র গহনা একতারা ঢোল বা বাঁশির মতো সঙ্গীতযন্ত্র এবং বস্ত্রজাত সামগ্রী পিপল মানুষরা হু প্র্যাকটিস আ ক্রাফট যারা হস্তশিল্প চর্চা করেন আর কল্ড তাদের বলা হয় ক্রাফটসপারসনস কারুশিল্পী অর আর্টিজেন্স অথবা শিল্পী হু পিক আপ দ্য স্কিলস যারা তাদের দক্ষতা অর্জন করেন আন্ডার দ্য গাইডেন্স পরিচালনার মাধ্যমে অফ ওল্ডার অ্যান্ড মোর এক্সপিরিয়েন্সড আর্টিজেন্স বয়োজ্যেষ্ঠ ও অভিজ্ঞ শিল্পীদের কাছ থেকে অর্থাৎ যারা হস্তশিল্প চর্চা করেন তাদের বলা হয় কারুশিল্পী বা শিল্পী যারা বয়োজ্যেষ্ঠ ও অভিজ্ঞ শিল্পীদের পরিচালনার মাধ্যমে তাদের দক্ষতা অর্জন করেন দ্য ট্রেনিং প্রশিক্ষণটি দে রিসিভ যা তারা পান ইজ দাস এভাবে হয় অন দ্য জব কাজের মধ্যেই অ্যান্ড আর্টিজেন্স এবং কারুশিল্পীরা অফেন কাম ফ্রম দ্য সেম ফ্যামিলি প্রায়ই একই পরিবার থেকে আসেন অর্থাৎ তারা যে প্রশিক্ষণ পান তা মূলত কাজের মধ্যেই হয় এবং কারুশিল্পীরা প্রায় একই পরিবার থেকে আসেন বাংলাদেশ হ্যাজ এ রিচ ট্রেডিশন অফ ক্রাফট বাংলাদেশে হস্তশিল্পের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে অ্যাজ দ্য কান্ট্রি হ্যাজ বিন আনটিল ভেরি রিসেন্টলি ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার কারণ দেশটি অতি সম্প্রতি পর্যন্ত কৃষির ওপর নির্ভরশীল ছিল অ্যান্ড মোস্ট পিপল লিভড ইন ভিলেজেস এবং অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করত অর্থাৎ বাংলাদেশে হস্তশিল্পের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে কারণ দেশটি অতি সম্প্রতি পর্যন্ত কৃষির ওপর নির্ভরশীল ছিল এবং অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করত রুরাল কমিউনিটিজ রিলাইড অন আর্টিজানস টু সাপ্লাই দেম উইথ নেসেসারি হাউসহোল্ড আইটেমস গ্রামীণ সমাজগুলো কারুশিল্পীদের ওপর নির্ভর করত তাদের সরবরাহ করার জন্য প্রয়োজনীয় গৃহস্থালী জিনিসপত্র অর্থাৎ গ্রামীণ সমাজগুলো প্রয়োজনীয় গৃহস্থালী জিনিসপত্র সরবরাহের জন্য কারুশিল্পীদের ওপর নির্ভর করত বাট কমিউনিটিজ অলসো নিডেড কিন্তু সমাজগুলোর আরও প্রয়োজন ছিল অবজেক্টস বিভিন্ন বস্তু টু হেল্প দ্যাম যা তাদের সাহায্য করত উইথ সোশ্যাল ওকেশনস সামাজিক অনুষ্ঠানে সাচ অ্যাজ ওয়েডিংস যেমন বিয়ে রিলিজিয়াস রিচুয়ালস ধর্মীয় আচারানুষ্ঠান ফেস্টিভ্যালস উৎসব অ্যান্ড পার্সোনাল ইউজ এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য অর্থাৎ কিন্তু সমাজগুলোর আরও প্রয়োজন ছিল বিভিন্ন বস্তু যা তাদের সাহায্য করত সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে ধর্মীয় আচারানুষ্ঠান উৎসব এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য তাদের আরও প্রয়োজন ছিল জিনিসপত্র ফর ইউজ ইন ট্রেড অ্যান্ড কমার্স
ব্যবসা বাণিজ্যে ব্যবহারের জন্য। অর্থাৎ তাদের আরও প্রয়োজন ছিল ব্যবসা বাণিজ্যে ব্যবহারের জন্য জিনিসপত্র। ক্রাফটওয়ার্কস দাস রেঞ্জ, সুতরাং হস্তশিল্পের কাজের বিস্তৃতি ফ্রম উইনোয়িং বাস্কেটস, ধান ঝাড়ার ঝুড়ি থেকে, টু ক্লে অয়েল ল্যাম্পস, মাটির তেলের প্রদীপ পর্যন্ত, ফ্রম হ্যান্ড হেল্ড ফ্যানস, হাতে ধরা পাখা থেকে, টু মেটাল কয়েন্স, ধাতব মুদ্রা পর্যন্ত। অর্থাৎ সুতরাং হস্তশিল্পের কাজের বিস্তৃতি ধান ঝাড়ার ঝুড়ি থেকে মাটির তেলের প্রদীপ পর্যন্ত, হাতে ধরা পাখা থেকে ধাতব মুদ্রা পর্যন্ত। অ্যাজ আর্টিজানস ওয়ার্কড উইথ দেয়ার হ্যান্ডস টু প্রডিউস ডোমেস্টিক অ্যান্ড ডেকোরেটিভ অবজেক্টস, কারণ কারুশিল্পীরা তাদের হাতে কাজ করতেন গৃহস্থালীয় শৌখিন জিনিস তৈরি করতে। দিজ কেম টু বি নোন, এগুলো পরিচিতি লাভ করে অ্যাজ হ্যান্ডিক্রাফটস, হস্তশিল্প হিসেবে। অর্থাৎ কারুশিল্পীরা তাদের হাতে গৃহস্থালীয় শৌখিন জিনিস তৈরি করতেন আর এগুলো পরিচিতি লাভ করে হস্তশিল্প হিসেবে। অ্যান আর্টওয়ার্ক, একটি শিল্পকর্ম, বেয়ার্স দ্য সিগনেচার, স্বাক্ষর বহন করে, অফ ইটস ক্রিয়েটার, তার স্রষ্টার, অ্যান্ড আ ভ্যালু, এবং মূল্য, অফ আ পেইন্টিং, গ্রাফিক আর্ট অর স্কাল্পচার, চিত্রকর্ম, গ্রাফিক আর্ট বা ভাস্কর্যের, ডিপেন্ডস অন দ্য স্টেচার অফ দ্য আর্টিস্ট, শিল্পীর মর্যাদার উপর নির্ভর করে। অর্থাৎ একটি শিল্পকর্ম তার স্রষ্টার স্বাক্ষর বহন করে এবং চিত্রকর্ম, গ্রাফিক আর্ট বা ভাস্কর্যের মূল্য শিল্পীর মর্যাদার উপর নির্ভর করে। নো সাচ থিং হ্যাপেন্স, এ ধরনের কিছু ঘটে না, ইন কেস অফ ক্রাফট ওয়ার্ক, হস্তশিল্পের ক্ষেত্রে। অর্থাৎ হস্তশিল্পের ক্ষেত্রে এমন কিছু ঘটে না। দ্য মেকার, নির্মাতা, অফ আ টেরাকোটা ডল, একটি মাটির পুতুলের, অর আ সারঞ্জি, অথবা সারঞ্জি বা কটন ফ্লোর ম্যাট, রিমেন্স অ্যানোনিমাস, অজ্ঞাত থাকে, বাট দ্য ওয়ার্ক রিটেন্স আ পার্সোনাল টাচ, কিন্তু কাজের মধ্যে ব্যক্তিগত ছোঁয়া রয়ে যায়। অর্থাৎ একটি মাটির পুতুল বা সারঞ্জি বা কটন ফ্লোর ম্যাট তৈরিকারীর নাম অজ্ঞাত থাকলেও কাজের মধ্যে ব্যক্তিগত ছোঁয়া রয়ে যায়। ওয়েন উই লুক অ্যাট, যখন আমরা দেখি আ 30-year-old নকশি কাঁথা, একটি 30 বছর পুরনো নকশি কাঁথা, উই ওয়ান্ডার অ্যাট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস, আমরা বিস্মিত হই এর নকশা ও ডিজাইনের দিকে, দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ট্যালেন্ট অফ ইটস মেকার, যা এর নির্মাতার শিল্পী প্রতিভার ইঙ্গিত দেয়। অর্থাৎ যখন আমরা একটি 30 বছর পুরনো নকশি কাঁথা দেখি, আমরা বিস্মিত হই এর নকশা ও ডিজাইনের দিকে, যা এর নির্মাতার শিল্পী প্রতিভার ইঙ্গিত দেয়। দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো হার নেম, এটি যে আমরা তার নাম জানি না, অর এনি আদার ডিটেলস অ্যাবাউট হার, অথবা তার অন্য কোনো তথ্য জানি না, ডাজন্ট টেক এনিথিং অ্যাওয়ে, আমাদের কৃতিত্বের প্রশংসা থেকে কিছুই কমায় না। ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য মেকার স্কিল, নির্মাতার দক্ষতার প্রশংসা থেকে। অর্থাৎ যদিও আমরা তার নাম বা অন্য কোনো তথ্য জানি না, তবুও এটি নির্মাতার দক্ষতার প্রশংসা থেকে কিছুই কমায় না। ইনডিড, দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা, বস্তুত কাঁথার ঘনিষ্ঠ প্রকৃতি, অ্যান্ড দ্য ট্যাকটাইল ফিলিং ইট জেনারেটস, এবং এটি যে স্পর্শজনিত অনুভূতি তৈরি করে, অ্যানিমেট দ্য ওয়ার্ক, কাজটিকে প্রাণবন্ত করে তোলে, অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এবং এটি খুব আকর্ষণীয় করে তোলে। অর্থাৎ বস্তুত কাঁথার ঘনিষ্ঠ প্রকৃতি এবং এটি যে স্পর্শজনিত অনুভূতি তৈরি করে তা কাজটিকে প্রাণবন্ত করে তোলে এবং খুব আকর্ষণীয় করে তোলে। আ ক্রাফট ওয়ার্ক, একটি হস্তশিল্প, ইজ এ ডাইনামিক অবজেক্ট, হল একটি গতিশীল বস্তু, অলওয়েজ ইভলভিং, সর্বদা বিকশিত হচ্ছে, অ্যান্ড অলওয়েজ অ্যাব্রেস্ট, এবং সর্বদা তাল মিলিয়ে, অফ চেঞ্জিং টেস্টস, পরিবর্তিত রুচির, অ্যান্ড
নিডস চাহিদার। অর্থাৎ একটি হস্তশিল্প একটি গতিশীল বস্তু সর্বদা বিকশিত হয় এবং পরিবর্তিত রুচি ও চাহিদার সঙ্গে সর্বদা তাল মিলিয়ে চলে। চেঞ্জেস ইন লাইফস্টাইল অ্যান্ড মেটেরিয়াল কন্ডিশনস হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন ক্রাফটওয়ার্কস অ্যান্ড দেয়ার প্রোডাকশন। অর্থাৎ জীবনযাত্রা ও ভৌত অবস্থার পরিবর্তন হস্তশিল্প এবং এর উৎপাদনের উপর প্রভাব ফেলে। বাট কিন্তু সার্টেন কিছু ফর্মস আকার মোটিভস নকশা স্টাইলস শৈলী এবং এস্থেটিক প্রেফারেন্সেস নান্দনিক পছন্দ চেঞ্জ লিটল খুব কম বদলায় ওভার টাইম সময়ের সাথে সাজেস্টস ইঙ্গিত দেয় দ্যাট যে এ ক্রাফটওয়ার্ক একটি হস্তশিল্প ক্যান ফাংশন কাজ করতে পারে অ্যাজ আ স্টেবল সিগনিফায়ার একটি স্থিতিশীল প্রতীক হিসেবে অফ হিসেবে কমিউনিটি ভ্যালিউজ সমাজের মূল্যবোধের এবং প্রেফারেন্সেস পছন্দের ওভার টাইম সময়ের সাথে।